আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন নির্বাচন নিয়ে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। সিএসি বলেন, নির্বাচনের উপর এখন জনগণের আস্থা ফেরানো কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সাথে বিতর্কিত কর্মকর্তাদের ভবিষ্যতের ভোটে দায়িত্ব না দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রংপুরে ৮ জেলার নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিএসি। এ সময় তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় আসন্ন নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিশৃঙ্খলা করার সুযোগ নিতে থাকবো না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একদম ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন এমন তো না, প্রপার তদন্ত হবে তো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর আগে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানোই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। এই মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনকে উৎসব মুখর করতে সচেতনতা কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অতি স্বচ্ছ।